জঙ্গিতে ছেয়ে গিয়েছে বাংলাদেশ। আর গোটা বাংলাদেশ জুড়ে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি সন্ত্রাসবাদী, বাংলাদেশি জঙ্গিরা। তারা নিজেদের মতন করে লুটপাট, অগ্নিসংযোগ, মানুষকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া সব কিছু চলছে। কোনো রকম বাধা বিপত্তি নেই, কোনো রকম বাধা বিপত্তি নেই। নির্দ্বিধায় নিঃসংকোচে যে কোনো জায়গায় গিয়ে তারা তাদের জঙ্গি কার্যকলাপকে সম্পূর্ণ করতে পারছে। বাধা শুধুমাত্র একটা জায়গায় পাচ্ছে, তাও পেছনে ভয় আছে বলে। সেটা হচ্ছে ভারতীয় কূটনৈতিক যে অফিসগুলি রয়েছে সেই জায়গায় তারা ঢুকতে ভয় পাচ্ছে। সেখানে বাংলাদেশ সরকারই প্রোটেক্ট করছে, কারণ সেখানে যদি প্রোটেকশন না দেয় বাংলাদেশের পেছন লাল হতে বেশি সময় লাগবে না। সেই কারণেই সমস্ত বলটা এখন ভারতীয় হাই কমিশনকে ঘিরে রেখেছে, যাতে কোনোভাবেই সেখানে আঁচ না পড়ে। আর সেখানে আঁচ পড়লে পরে বাংলাদেশের অবস্থা কি হবে গোটা পৃথিবীর কাছে, এটা সেখানকার জঙ্গি সরকারের প্রধান হয়তো কিছুটা জানে, সেই কারণে সাহস নিচ্ছে না। এইবারে অনেকে বলতে পারেন এটা তো গণ আন্দোলন, এই গণ আন্দোলনটাকে আমি জঙ্গি আন্দোলন কেন বলছি, আমি সন্ত্রাসী আন্দোলন কেন বলছি? কেন বলছি তার কারণ তো অবশ্যই রয়েছে। একেবারে 2024 সালে যে গণতান্ত্রিক আন্দোলন তাদের হয়েছিল, যেটা তারা বলে তাদের স্বাধীনতা, সেই সময় কি হারে সেখানকার জঙ্গিগুলো লুটপাট করেছিল সেটা গোটা পৃথিবী দেখেছিল। এমনকি মহিলাদের অন্তর্বাস পর্যন্ত বাদ দেয়নি এই জঙ্গিগুলি। আর তখনই তাদের যুবনেতা শরীফ ওসমান হাদি জন্ম নিয়েছিল, মানে সে নেতা হিসেবে সামনে এসেছিল। যাই হোক, বৃহস্পতিবার রাতে এই হাদির শেষ হওয়ার ঘটনা যখন সামনে আসে তখন জঙ্গিগুলির মাথা খারাপ হয়ে যায় এবং তারা শুরু করে দেয় বিভিন্ন কার্যকলাপ। ইনকিলাব মঞ্চ তাদের, সেই ইনকিলাব মঞ্চ গোটা বাংলাদেশ জুড়ে শুরু করে দেয় তাদের ধ্বংসলীলা। গভীর রাত থেকে শুরু করে এখনো পর্যন্ত অবলীলাক্রমে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, বাদ কিছু যাচ্ছে না। খেয়াল করে দেখবেন, তারা ভাঙচুর করছে বা অগ্নিসংযোগ করছে সেই সমস্ত জিনিস যেগুলি তাদের প্রয়োজন নেই। ভোররাত পর্যন্ত তো মারাত্মক অবস্থা ঘটায়, এটা দেখেছেন আপনারা। বাঙালির সাংস্কৃতিক কেন্দ্র ছায়ার নেট সবাই জানেন, সেখানে ঢুকে এই সন্ত্রাসী জঙ্গিগুলি ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র তারা ভাঙচুর করেছে, হারমোনিয়াম আছাড় মেরে ভেঙেছে, যা করার সব কিছু করেছে। ওয়াল পেন্টিং থেকে শুরু করে যত কিছু ছিল সাংস্কৃতিক জিনিস সেইগুলিকে তারা নষ্ট করেছে, কারণ এগুলি তাদের প্রয়োজন পড়বে না। হারমোনিয়াম বাজাতে গেলে অভ্যেসের দরকার, সংস্কৃতির দরকার, সেইগুলি এই জঙ্গিগুলির নেই, কাজেই এগুলো তাদের প্রয়োজন নেই, তাই তারা ভেঙে দিয়েছে। একইভাবে সেতার, একইভাবে অয়েল পেন্টিং, একইভাবে তবলা, সব কিছু শেষ, কারণ এইগুলি বাজানোর মতন ক্ষমতা জঙ্গিদের নেই। এইবারে যেগুলি তাদের ক্ষমতার মধ্যে আছে, যেমন ফুলকপি চুরি করা, আজ্ঞে হ্যাঁ, আন্দোলন চলছে, গণ আন্দোলন চলছে, সেই গণ আন্দোলনের মধ্যে কিভাবে ফুলকপি চুরি করছে একবার দেখুন। কারণ এই অভুক্ত, নির্লজ্জ, বেহায়া, ছোটলোক, জঙ্গিবাদী মানুষগুলি যেহেতু ফুলকপি তাদের পেটে ঢুকবে, সেই কারণে রাস্তার ধারে ফুলকপিগুলি তারা অবলীলাক্রমে চুরি করেছে। এটাই নাকি তাদের জাতীয় আন্দোলন। দোকানপাটও বাদ যায়নি, দোকানপাটের ভেতরে ঢুকে যা পেরেছে তাই চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। আরও দেখাচ্ছি আপনাদের, গতকাল রাত্রেবেলায় সেখানকার যে ডেলি স্টার নিউজ পেপার, সেই ডেলি স্টারের অফিসে ঢুকে যখন ভাঙচুর করে,
যেগুলি তাদের প্রয়োজন, যেমন হোম থিয়েটার, গান শুনবে, এলসিডি টিভি দেখবে বা ছবি দেখবে, এগুলো তো পারবে। সেই কারণে এগুলোকে নিয়ে তারা সরে যাচ্ছে, মানে চুরি করছে। ভাবতে পারছেন? আমি প্রথমেই যেমনটি বললাম, যেটা তারা ব্যবহার করতে পারবে না সেটা তারা পোড়াবে অথবা ভেঙে দেবে, যেটা তারা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে সেটা তারা নিয়ে যাবে। এই রকমই নির্লজ্জ বেহায়া বাংলাদেশিগুলি এখন হয়ে গিয়েছে, মানে সন্ত্রাসী বাংলাদেশিগুলি। সবাই নয়, এখনো কিছু বাংলাদেশি রয়েছে যারা প্রতিবাদ করছে, কিন্তু তাদের প্রতিবাদী কণ্ঠ কতদিন থাকবে এটা বলা খুব মুশকিল। হয়তো বেশি দিন তারাও আর প্রতিবাদ করতে পারবে না, কারণ গোটা দেশটা এখন সন্ত্রাসীতে ভরে গিয়েছে, গোটা দেশটা জঙ্গিতে ভরে গিয়েছে, আর সাধারণ মানুষ হাহাকার করছে। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশে যদি খাবার মজুদ থাকে সেটা মাত্র 1 মাসের জন্য। তো এখন জানতে পারলাম তাদের দেশে খাবারই নেই। একেবারে রিস্কো চালক থেকে শুরু করে সমাজের নিচু শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থা আরো ভয়াবহ। পেটে খাবার জুটছে না তাদের এই পরিস্থিতিতে। আমি এক বর্ণ মিথ্যা বলছি না। এই ভিডিওটি দেখুন, পেলাম সোশ্যাল মিডিয়া, একবার দেখুন। এক ফুট ভাত নাই, এই পেটে এক ফুট ভাত নাই। আরে কি যে বাংলাদেশ বলেন, আপনারা বলেন। হ্যাঁ, পেটে এক ফুট ভাত নাই এবং সকাল থেকে অনেক গাড়ি চালাচ্ছি, 450 টাকা জমা দিতে হবে মালিককে। কি ভয়াবহ চিত্র! পেটের মধ্যে 1 ফোঁটা ভাতের দানা পর্যন্ত নেই। মোহাম্মদ ইউনূস, জঙ্গি মোহাম্মদ ইউনূস, তার কার্যক্রম এটা। সেখানকার সাধারণ মানুষের ভাতও কেড়ে নিল সে, অথচ সেখানকার সাধারণ মানুষ অত্যাচার সহ্য করছে, জঙ্গিদের অত্যাচার সহ্য করছে। আপনারা যদি প্রতিবাদ না করেন, প্রতিরোধ না করেন, অবলীলাক্রমে আপনাদের শেষ হয়ে যেতে হবে। আর জঙ্গিরা তাদের ভয়াবহ রূপ নিয়ে আপনাদের সামনে উঠে আসবে। তাই প্রতিবাদ করাটা শিখুন। জঙ্গিরা মারাত্মক হয়ে উঠতে পারলে যদি সাধারণ মানুষ মারাত্মক হয়, সেটা আরো ভয়াবহ পর্যায়ে পৌঁছবে। কাজেই উঠে দাঁড়াবার চেষ্টা করুন। এইভাবে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবেন না, পালিয়ে বেশি দিন বাঁচতে পারবেন না। পালানো ছাড়ুন, সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করুন। জঙ্গিরা পিছু হটতে শুরু করে দেবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে জঙ্গিগুলি যেভাবে ফুলকপি চুরি করছে, যেভাবে হারমোনিয়াম আছাড় মেরে ভাঙছে, যেভাবে হোম থিয়েটার, এলসিডি স্ক্রিন অফিস থেকে চুরি করে নিয়ে পালাচ্ছে, এই বিষয়টি আপনারা ঠিক কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।